আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আজকে আমরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদের নাম জেনারেল অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, 2025 সালের এই প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। ঠিক আছে, পূর্ণমান 40। তো এটা সমাধান করলে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন, কারণ ল্যাব অ্যাটেন্ডেন্ট সামনে কিন্তু পরীক্ষা আছে 31শে জুলাই। ঠিক আছে, তো যাই হোক, এছাড়াও আমার চ্যানেলে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এবং এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে, আপনি দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বর আছে যার কোনো মূল্য নেই। এটা কোন দাগ দ্বারা দিয়ে প্রকাশ করে? সেটা হচ্ছে ঢাকের বায়া। এটা এখানে নেই, তবে আমরাকার এটা কি, এটা দিয়েও প্রকাশ করা যায় যে আমরাকার এটা কি অপদার্থ। 2 নম্বরটা কোন মানটি শুদ্ধ? শুরু হবে অতিথি। নিরীহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে দুর্দান্ত। যার কোনো উপায় নেই এক কথায় কী বলে? নিরুপায় বর্গ। তো এখানে কিন্তু আরেকটা পেসের প্রশ্ন দিয়ে যার কোনো উপায় নেই তাকে বলে নিরুপায়। আর যার অন্য কোনো উপায় নেই, অন্য যদি কথাটা থাকে তাহলে হবে অনন্য উপায়। ঠিক আছে, এখানে অনেকে বের বাজাইতে। ঠিক আছে, আচ্ছা, তারপর 5 নাম্বারটা আছে, এটা করলে কি আমরা জানি প্রথমে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, পরে হবে এভাবে করে, তো এর জন্য A+1 হচ্ছে উত্তর। আচ্ছা, দালান শব্দটি কোন লিঙ্গ? দালান হচ্ছে ক্লিব লিঙ্গ, যেহেতু জড় পদার্থ। সে সাঁতার কাটতে জানে না, বাক্যটি কী হবে? গ নম্বর হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। হাতি শব্দের সমার্থক শব্দ কি? গজ। গ নম্বর উত্তর গজ। এরপরে আছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরের মধ্যে আমার আছে কোনটি দেশি শব্দ? কোলা। কোলা হচ্ছে দেশি শব্দ। 10 নম্বর পবিত্র শব্দের পবিত্র সন্ধি বিচ্ছেদ কোনটি? পো প্লাস ইত্র। 11 নম্বর হুইচ ওয়ান ইজ এ কমন জেন্ডার? কমন জেন্ডার হচ্ছে বড় গ বেবি। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব লাই? ব্লাইয়ের পাস্ট পার্টিসিপল খ নম্বর লেইন। অ্যাডভাইস কোন শব্দ? সি অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আর যদি এখানে VISE থাকতো তাহলে সেটা হচ্ছে ভার্ব। নৈতিকতার ইংরেজি শব্দ হচ্ছে মরালিটি, ঘ নম্বর। 15 নম্বর নিচের কোন দেশটির মধ্যে কোনো দেশের জনসংখ্যা সবচেয়ে কম? মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপ। একাদশে বৃহস্পতি, আর অর্থ সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, এরপর এখানে আছে 17 নম্বরে চেঞ্জ দ্য বয়েজ, দে প্লে ফুটবল। গ নম্বর উত্তর ফুটবল ইজ প্লেড বাই দ্যাম। ফিল ইন দ্য গ্যাপ। 18 নম্বর হি ডেড অফ হাঙ্গার। ওকে, দ্য ওয়ার্ড আর্মি ইজ কালেকটিভ নাউন। গ নম্বর কোন বানানটি শুদ্ধ? 20 নম্বর কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে সার্টেনলি। 21 নম্বর পিতা ও পুত্রের বয়সে গড় মাতা ও ওই 3 পুত্রের বয়সে গড় অপেক্ষা 2 বছর বেশি, মাতার বয়স 40 হলে পিতার বয়স কত? এটা ম্যাথ, তো এটার উত্তর হচ্ছে 48 বছর। আচ্ছা, 22 নম্বর কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে। আচ্ছা, তারপর 23 নম্বরটা একটি বৃত্তের বেদ 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব অর্ধেক হবে, মানে 2 ফুট হবে। 24 নম্বর সবচেয়ে বড় সংখ্যা কোনটি? ক নম্বর 0.007। 25 নম্বর সন্ধি শব্দের অর্থ মিলন। আচ্ছা, এরপর 26 নাম্বারটা হচ্ছে আপনার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটারের পরিসীমা কত? 120 বর্গ মিটার, 120 মিটার। 27 নম্বর 20টি কলার মধ্যে 20% পচা হলে ভালো কলার সংখ্যা কত? 27 নম্বর উত্তর হচ্ছে 16টি। 28 নম্বর 9 0 7 8 গড় কত? গড় হচ্ছে 6। 1 ডজন কলার দাম 4 টাকা হলে 72টি কলার দাম কত? এর অর্থ হচ্ছে 24 টাকা। 30 নম্বর এটি হচ্ছে আমরা জানি সকল সংখ্যা যদি শূন্য দ্বারা গুণ করা হয় তাহলে উত্তর হবে শূন্যই, তার জন্য 30-এর উত্তর হচ্ছে শূন্য ছোট গ। 31 নম্বর বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? আমরা জানি ঈশ্বরদী, পাবনায়। 32 নম্বর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। তারপর বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। ওকে, তারপর 35 নম্বর আছে শি ড্যাশ টু দ্য মার্কেট অ্যান্ড বট সামিক্স। শি ওয়াইন টু দ্য মার্কেট। বাংলাদেশের সঙ্গে কোন দেশসমূহের সীমান্ত রয়েছে? ভারত ও মায়ানমার। ভারত ও মায়ানমার। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? নেপাল। বাংলাদেশের জাতীয় কবি 38 নম্বর বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। 29 নম্বর বাংলাদেশের প্রথম উপগ্রহ কেন্দ্র কোনটি? বেতবুনিয়া। 40 নম্বর পদ্মা সেতু কোন দুটি জেলায় যুক্ত করেছে? মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। তো বন্ধুরা, আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এখনই। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাতে উপকৃত হচ্ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক দিয়ে সঙ্গে থাকবেন। সকল সরকারি চাকরির সার্কুলার এবং আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।